হাই, আমি প্রিয়া। আজকে আমি কোথায় এসেছি বলো তো? আজকে এসেছি দক্ষিণ দিনাজপুরের সবচেয়ে জাগ্রত মন্দির মা বল্লাকালীর মন্দিরে। আজকে 6ই নভেম্বর। না, আজকে কিন্তু পুজো না, পুজো হচ্ছে কাল 7ই নভেম্বরে। আমি গঙ্গারামপুর থেকে ঘুরতে ঘুরতে এই বল্লাকালী মন্দিরে চলে আসলাম পুজো প্রস্তুতি কতদূর সেটা দেখার জন্য। ও মা, এসে দেখছি কত ভিড়, আর দোকানপাটও বসে গেছে, মেলাও বসে গেছে। দক্ষিণ দিনাজপুরের মধ্যে কিন্তু এই বল্লাকালী মন্দিরে পুজোর জন্য কিন্তু অনেক বড় মেলা লাগে। দেখো, আমি মন্দিরের ভেতরে ঢুকে গেছি, কত লোকের ভিড়, এখনও পুজো হচ্ছে মন্দিরের ভেতরে। তোমাদেরকে আমি ঠিকঠাক মতো দেখাতে পারছি না ঠিকই, কিন্তু ঠাকুরের মূর্তিটা কিন্তু ঠিক দেখাতে পারছি। দেখো কত বড় আর কি সুন্দর করে সাজিয়েছে না। চক্ষুদান কিন্তু আজকে দুপুরেই হয়ে গেছে। আমি সে সময় ছিলাম না জন্য কিন্তু আমি সেই ক্যামেরাটা কিন্তু ক্যাপচার করতে পারিনি ভিডিওটাকে। আর এই দেখো কি সুন্দর পরিবেশ না, কি সুন্দরভাবে সাজিয়েছে। আমার তো মনে হচ্ছে আমি ভিতরে চলে যাই, কিন্তু আমি তো এখন ভিতরে যেতে পারবো না, তাই বাইরে থেকেই তোমাদেরকে এই ঠাকুরটা দেখাচ্ছি। কত লোকের ভিড়। আর এই যে এইসব হচ্ছে মানতকালী। এখানে যত মানুষে মানত করেছে সবাই কিন্তু এখানেই কালী ঠাকুর দিয়ে গেছে। কত সুন্দর লাগছে না দেখতে, এক ঝাঁক ছোট্ট ছোট্ট ঠাকুর। আর আজকে দেখো চাঁদটা, পূর্ণিমা ছেড়ে গেলেও চাঁদটা কি সুন্দর লাগছে। সামনে যে এত সুন্দর চাঁদ, আর পাশে মা বল্লাকালীর মন্দির, মনে হচ্ছে মা যেন নিজে হাতেই সব কিছু সাজিয়ে গুছিয়ে নিয়েছে, আর আলাদাভাবে সাজানো গোছানোর কোনো দরকারই নেই। আর পেছন দিকে এই যে এই কাকিমা আছে, কিছু ফুল নিয়ে বসে গেছে, সাইডে ফল এত। কালকে এগুলো কিন্তু সব পুজোর জন্যই বসেছে, আর এমনি টাইমে এগুলো কিন্তু খুব একটা দেখা যায় না। আর এদিকে সমস্ত প্রসাদের দোকান, কত ভোগ, কত মিষ্টি, এগুলো কিন্তু সব মা বল্লাকালীর জন্য। আর এই পাশে এই যে এটা হচ্ছে ঘাট, এখানেই কিন্তু বিসর্জন হয় মা বল্লাকালীর। আর এখানে শিব ঠাকুরের মন্দির। বল্লা লেখা নামটা কি সুন্দরভাবে লাইট দিয়েছে, এত সুন্দর লাগছে দেখতে ঘাটের পাশে। আর এখানে যারা দূর দূর থেকে আসে তাদের জন্য এটা অতিথি নিবাস। এখানে এসে কিন্তু অনেকে থেকেও যায় যারা বাইরে থেকে আসে। আর এই বল্লাকালী পুজোর জন্য অনেকে বাইরে থেকে আসে। আর যারা এখনও, আর এখানে কে কে আসছো এই বল্লাকালীর মন্দিরে বল্লা পুজোর জন্য, আমায় কিন্তু অবশ্যই জানাবে। আর হ্যাঁ, মনে রেখো 7ই নভেম্বর 2025 কিন্তু বল্লাকালী পুজো। টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।